হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রেসিপি ডিমের কারি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারা কী কী রান্না দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি করার চেষ্টা করব। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। আমি রেসিপি করার জন্য 5টা ডিম নিয়েছি। 5টা ডিমকে আমি জলে দিয়ে অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। আমার ডিমগুলো সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধ হওয়ার পর আমি ডিমগুলো তুলে নিয়ে ঠান্ডা জলে চুপিয়ে তারপরে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর আমি ডিমগুলোকে ছুরি দিয়ে একটা করে কাটিয়ে নিয়েছি, যাতে ডিমের ভেতরে নুন ও মশলা ভালো মতন ঢোকে। তারপর আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি নুন এবং অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি কড়াই গ্যাসে চাপিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেবো ডিমগুলি। ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। ডিমগুলো বেশি ভাজবেন না, বেশি ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ও তেজপাতা। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবেন, যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। নেড়ে চেড়ে আমি টমেটোগুলি ভেজে নেব। দেখুন টমেটোগুলি নরম হয়ে এসেছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে দেওয়ার পরে 1 মিনিট মতো ভেজে নিতে হবে, যাতে রসুনের গন্ধটা চলে যায়। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে। তারপর আমি একটু দিয়ে দেবো নুন এবং আদা বাটা দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নিতে হবে। প্রয়োজন পড়লে অল্প জল দিয়ে দেবেন, যাতে মশলাটা তলায় না লেগে যায়। আদাটা সবসময় মশলা কষানোর শেষে দেবেন। আদা বেশি ভাজলে তরকারিতে তিতকুটে ভাব চলে আসে। আমি আদাটা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডিমগুলি দিয়ে
আবারও ভালো করে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জল দিয়ে আমি খানিকক্ষণের জন্য রান্না হতে দেব। মাঝে মাঝে আমি একটু নেড়ে দেব। জল ফুটে যখন গ্রেভি মতন হয়ে আসবে, তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে আমি পরিবেশন করব। হয়ে গেল আমার ডিমের কারি রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনারা অবশ্যই এইভাবে একবার ডিমের কারি বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব টেস্টি হয়।